عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه দুনিয়ার মুসলমান ভাইরে আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বলেছেন তোমাদের ভিতরে সবচাইতে দামি হলো তোমাদের ভিতরে সবচাইতে দামি হলো সবচাইতে মর্যাদাপূর্ণ হলো নবীজি বলেছেন যে মানুষগুলো দুনিয়ার ভিতরে কোরআন পড়তে পারে কোরআনের তেলাওয়াত করতে পারে নিজেও কোরআন শিক্ষা করে অপরকেও কোরআনের তেলাওয়াত শিক্ষা দেয় আমার আপনার নবী বলেছেন এই দুই শ্রেণীর মানুষ হলো পৃথিবীর ভিতরে সবচাইতে দামি মানুষ তার মানে বোঝা গেল দুনিয়ার ভিতরে যদি আমি কোরআন পড়তে পারি কোরআনের তেলাওয়াত আমার মধ্যে থাকে আমার সন্তান যদি দুনিয়ার ভিতরে কোরআন পড়তে পারে কোরআনের তেলাওয়াত আমার সন্তান করে পয়গম্বরের হাদিস অনুযায়ী বোঝা গেল দুনিয়ার ভিতরে আমার চাইতে দামি মানুষ পৃথিবীর ভিতরে আর একটাও নাই ঠিক কিনা বলেন কারণ আল্লাহর নবী বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন নবীজি বলেছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম হলো কোরআন তেলাওয়াত করা প্রিয় ভাইরা আমার দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের সমাজের ভিতরে কোরআন তেলাওয়াতের বড় অভাব প্রত্যেকটা মানুষের ঘরের ভিতরে কোরআন আছে কিন্তু কোরআনের তেলাওয়াতের লোকের বড় অভাব মানুষ দুইটা সময় শুধু কোরআন পড়ে এক নাম্বার হলো কারো যদি বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে কোরআনে হাফেজ খুঁজে বাবা মারা গেল কোরআন তেলাওয়াত করতে হবে দুই নাম্বার হলো রমজান মাস যখন আসে তখন মানুষ কোরআন তেলাওয়াত করে অথচ আল্লাহ রব্বুল আলামিন শুধু কোরআন আল্লাহ নাজিল করেন নাই মানুষ মারা গেলে পড়তে হবে আর শুধু রমজানে কোরআন পড়তে হবে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই বরং আমার সকালটা যেন আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আমার রাতটা যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে শেষ হয়ে যায় কারণ আমার আপনার নবী বলেছেন যার ভিতরে কোরআন থাকবে যার ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হবে কারণ কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করে দেয় সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার ভিতরে সবচাইতে দামি সবচাইতে মর্যাদাপূর্ণ কিতাব হলো আল কোরআন আর যে মানুষগুলো কোরআনের শিক্ষা দেয় যে মানুষগুলো কোরআন পড়ে অপরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নবীজি বলেছেন এই দুই শ্রেণীর মানুষ হলো পৃথিবীর ভিতরে সবচাইতে দামি ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার তাহলে আপনার সন্তান যদি কোরআন পড়তে পারে আপনি দুনিয়াতে দামি আমি যদি নিজে কোরআন পড়তে পারি দুনিয়াতে আমার চাইতে দামি মানুষ পৃথিবীর মধ্যে আর একটাও নাই তাহলে এক নাম্বার কোরআন তেলাওয়াতের ফজিলত হলো যে আমি কোরআন পড়তে পারলে দুনিয়াতে আমার চাইতে দামি মানুষ পৃথিবীর মধ্যে আর একটাও নাই দুই নাম্বার কোরআন তেলাওয়াতের ফজিলত নবীজি আবু হুরাইরাকে বলেছেন এ আবু হুরাইরা তুমি কোরআন তেলাওয়াত শিক্ষা করো অপরকে শিক্ষা দাও যদি তোমার মৃত্যুও চলে আসে পেরেশান হওয়ার কোনো কারণ নাই তোমার কবরটা জিয়ারত করার জন্য আকাশ থেকে ফেরেশতারা আসবে তোমার কবরটা জিয়ারত করার জন্য সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নবীজি বলেছেন ইয়া আবা হুরাইরাতা তাআল্লামিল কুরআন আল্লিমুহুন নাস প্রিয় ভাইরা আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু হুরাইরা তুমি কোরআন তেলাওয়াত শিখো অপরকে কোরআন তেলাওয়াত শিখাও নবীজি বলেছেন
এই দুইটা কাজ তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত করতে থাকো। আবু হুরায়রা শোনো, তুমি যদি কোরআন তেলাওয়াত শিখো, অপরকে কোরআন তেলাওয়াত শিখাও, আর এই দুইটা কাজ করতে করতে তোমার যদি মালাকুল মউত চলে আসে, টেনশনের কোনো কারণ নাই। মানুষ যেমনি ভাবে বিভিন্ন এলাকা থেকে, অঞ্চল থেকে বাইতুল্লাহর জিয়ারত করার জন্য যায়, আমার আপনার নবী বলেছেন, এ আবু হুরায়রা তুমি কোরআন তেলাওয়াত শিক্ষা করো, অপরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। তোমার যদি মৃত্যু চলে আসে, পরেশান হওয়ার কোনো কারণ নাই। আকাশের ফেরেশতারা এসে তোমার কবরটা জিয়ারত করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? এজন্য সন্তানকে কোরআন পড়াবেন। সংক্ষিপ্ত সময় তো এই জন্য লম্বা আলোচনা ওই রকম বলতে পারতেছি না, সময়ের অভাবে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন তেলাওয়াত যদি মানুষ করে আর আপনি আপনার সন্তানকে কোরআনের তেলাওয়াত শিখান, আমি সুন্নাহ মাদ্রাসায় যদি আপনার সন্তান পড়ে, আপনার সন্তান যদি কোরআনে হাফেজ হয়ে যায়, আপনার জন্য কি মর্যাদা রয়েছে, কি সম্মান রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতের ভিতরে লক্ষ লক্ষ মানুষের ভিতরে যেই সমস্ত সন্তানগুলো হাফেজ হয়েছিল, তাদের মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন সম্মান দিবেন, মর্যাদা দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা যাও, দুইটা চেয়ার নিয়ে আসো। দুইটা চেয়ার আনা হবে। বিশাল ময়দানে ওই সমস্ত পিতামাতা যারা তাদের সন্তানগুলোকে কোরআনে হাফেজ বানিয়েছিল, সন্তান কোরআনে হাফেজ হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদায় শান আল্লাহ রব্বুল আলামিন দিবেন। দুইটা চেয়ার আনা হবে। ওই সমস্ত সন্তান যাদের সন্তানগুলো দুনিয়ার ভিতরে কোরআনে হাফেজ হয়েছিল, এই দুইটা চেয়ারের মধ্যে বসানো হবে। এমন দুইটা মুকুট পরিধান করানো হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নূরের মুকুটটার আলো কেমন হবে? পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন, দুনিয়ার ভিতরে যদি কোনো বাবা তার সন্তানকে কোরআনে হাফেজ বানায়, সন্তান যদি কোরআনে হাফেজ হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই পিতা মাতাকে এমন দুইটা মুকুট আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতাকে দান করবে, যার আলোটা কেমন হবে? দুনিয়ার ভিতরে যে সূর্যটা আমরা দেখতে পাই, এই সূর্যটা যদি কোনো ঘরের ভিতরে ঢুকানো হয়, যেরকম ভাবে আলো হবে, আমার আপনার নবী বলেছেন ওই মুকুটার আলো এর চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। যদি সন্তান কোরআনে হাফেজ হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সম্মান মর্যাদা দিবেন, নূরের মুকুট দিবেন। এটা হলো যদি সন্তান কোরআনে হাফেজ হয় তার মা বাবাকে দিবে। তাহলে যেই সন্তানটা কষ্ট করে পরিশ্রম করে কোরআনে হাফেজ হলো, তার জন্য কি মর্যাদা রয়েছে? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ, কোনো সন্তান, কোনো ছেলে কিংবা মেয়ে কোরআনে হাফেজ হয়, কোরআনটাকে মুখস্থ করে, কোরআন যেটাকে হালাল করেছে নিজের জন্য হালাল করে নাই, আর কোরআন যেটাকে হারাম করেছে নিজের জন্য হারাম মনে করে নাই। পয়গম্বর বলেন, এই যে সন্তান কোরআন মুখস্থ করলো, কোরআনে হাফেজ হলো, আল্লাহ রব্বুল আলামিনের পুরস্কার হিসাবে প্রথম নাম্বার পুরস্কার হলো আদখালাহুল্লাহুল জান্নাহ,
ওই সন্তান কোরআনে হাফেজ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তা নয়, 2 নাম্বার হলো কোরআনে হাফেজ হলো কষ্ট করে পরিশ্রম করে সন্তান কোরআনে হাফেজ হলো। এই কোরআনে হাফেজ হওয়ার কারণে 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে আল্লাহ এমন একটা পাওয়ার আল্লাহ দান করবেন, কদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জনের জন্য সুপারিশ, যে 10 জনের জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল ওই মানুষগুলো জাহান্নামে যাবে। সিদ্ধান্ত হয়ে গেছে ওই মানুষ জাহান্নামে যাবে। পয়গম্বর বলেন একজন কোরআনে হাফেজকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিবেন, 10 জনকে সুপারিশ করে আল্লাহর তৈয়ারি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পাওয়ার, এই মর্যাদা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যে সন্তানটা কোরআনে হাফেজ হলো, কোরআনটাকে মুখস্থ করলো, মা বাবাকে আল্লাহ নূরের মুকুট দিবেন, কোরআনে হাফেজকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন এবং 10 জনকে সুপারিশ করে আল্লাহর তৈয়ারি জান্নাতে নিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, শুধু তা নয়, একজন কোরআনে হাফেজ দুনিয়ার ভিতরে তার ঘর না থাকতে পারে, টাকা না থাকতে পারে, অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে এত শান, এত মান, এত মর্যাদা আমার আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। কোরআনে হাফেজকে বলা হবে ক্বালু লিসাহিবিল কুরআন, সাহাবে কোরআনকে বলা হবে দুনিয়ার ভিতরে তুমি যেমনি ভাবে কোরআন তেলাওয়াত করতে আজকেও কোরআন তেলাওয়াত করো। আর একজন কোরআনে হাফেজ দুনিয়ার ভিতরে যেমনি ভাবে একটা আয়াত তেলাওয়াত করতো, 2টা আয়াত তেলাওয়াত করতো, জান্নাতের ভিতরে কোরআনে হাফেজ, জান্নাতের ভিতরে কোরআনে হাফেজ একটা আয়াত তেলাওয়াত করবে, 1 তলার মালিক হয়ে যাবে, 2টা আয়াত তেলাওয়াত করবে, 2 তলার মালিক হয়ে যাবে। এমনভাবে কোরআন তেলাওয়াত করতে করতে 6666 তলার মালিক একজন কোরআনে হাফেজকে আল্লাহ রব্বুল আলামিন বানায়া দিব। সুবহানাল্লাহ। এই সম্মান, এই মর্যাদা কোরআনে হাফেজের। এই জন্য সন্তানকে কোরআনে হাফেজ বানাবেন, সন্তান যেন কোরআনে হাফেজ হয়। যেই সমস্ত মা বাবারা শুনতেছেন, নিয়ত করেন এ হামিউস সুন্নায় আমি আমার ছেলেটাকে ভর্তি করে দিব। যেই সমস্ত দাদারা শুনতেছেন, নিয়ত করেন আমি আমার নাতিটাকে হামিউস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি করে দিব। হাফেজের বাবা হন, হাফেজের দাদা হন, নানা হন, দুনিয়াতেও সম্মান আল্লাহ দিবেন এবং মৃত্যুর পরে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শান মর্যাদা দিবেন। যদি আপনার সন্তান কোরআনে হাফেজ হয়, মর্যাদা তার জন্য। শুধু তা নয়, আমি আপনি যখন এই কোরআনের তেলাওয়াত করব, এই কোরআনটা যখন আমি পড়ব, আমার জন্য লাভ আছে। যদি আমি কোরআনে হাফেজ না হতে পারি, আমি লাভ থেকে খালি নয়। দুনিয়ার মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসার মধ্যে কখনো লস হয়, আবার কখনো লাভ হয়। বাচ্চারা এই কথা বলবা, কখনো লাভ হয়, কখনো লস হয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা এমন 3টা ব্যবসা আছে, যদি তোমরা আমি আল্লাহর সাথে করতে পারো, ওই ব্যবসার মধ্যে লস নাই, লস হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এই 3টা ব্যবসা কি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। দুনিয়ার মুসলমান বাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দারা, দুনিয়ার ভিতরে তোমরা ব্যবসা করো, এই ব্যবসার মধ্যে কখনো লাভ হয়, কখনো লস হয়। আমি আল্লাহর সাথে যে তোমরা 3টা ব্যবসা করতে পারো,
এই তিনটা ব্যবসার মধ্যে জীবনে কোনোদিন কোনো লস হবে না, লস হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এর ভিতরে প্রথম নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার হলো যে মানুষগুলো কোরআনের তেলাওয়াত করে, যে মানুষগুলো কোরআন পড়ে। দুনিয়ার ভিতরে বান্দা কোরআন পড়বে, বান্দা যত বেশি পড়বে বান্দার অ্যাকাউন্টে তত বেশি নেক আমল জমা হতে থাকবে। দুনিয়ার ভিতরে যত বই আছে আপনি যখন পড়বেন আপনার জ্ঞান বাড়বে, মেধা বাড়বে, বুদ্ধি বাড়বে, কিন্তু প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দেওয়া হবে এমন কোনো কথা বলা হয় নাই। কেবলমাত্র শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আমার কোন উম্মত যদি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করে, পয়গম্বর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি দান করে দিব। প্রিয় ভাইরা আমার, আপনার নবী বলেন জবান থেকে যদি আলিফ লাম মিম, আলিফ লাম মিম এই তিনটা হরফ উচ্চারিত হয়, পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। একমাত্র কিতাব যেটা পড়লে প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ 10টি করে নেকি দান করে। অনেকে বলতে পারেন হুজুর আমরা তো কোরআন পড়তে পারি না। আপনি যে নামাজের ভিতরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, সূরাতুল ফাতিহা পড়েন, এই সূরাতুল ইখলাস এটা বেশি বেশি পড়তে থাকেন, দাঁড়ানো অবস্থায় পড়তে থাকেন, শোয়া অবস্থায় পড়তে থাকেন, সর্ব অবস্থায় এটা পড়েন। কারণ এই সূরাতুল ইখলাস কেউ যদি 10 বার তেলাওয়াত করে, পয়গম্বর বলেন মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদুন 10 মাররাতিন বানাল্লাহু লাকা কসরান ফিল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন শুধু তা নয়, ওমান ক্বারাআহা 20, কেউ যদি 20 বার তেলাওয়াত করে, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 2টা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীজি বলেছেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস 30 বার তেলাওয়াত করবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে 3টা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা কোরআন পড়তে পারেন বেশি বেশি পড়বেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করেন। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের পরিবেশ গড়ে উঠান। বড় আফসোস, আজকে আমাদের ঘরের ভিতরে মানুষ আছে, কোরআন আছে, কিন্তু কোরআন তেলাওয়াতকারীর বড় অভাব। ঘরের ভিতরে গানের আওয়াজ, ঘরের ভিতরে গানের আওয়াজ হয়, কিন্তু কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হয় না। ফলে ঘর থেকে রহমত বের হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ঝগড়া, বাবা তার সন্তানের সাথে সম্পর্ক নাই, কারণ ঘর থেকে কোরআনের তেলাওয়াত বের হয়ে গেছে। যতদিন পর্যন্ত মানুষ কোরআন ঘরের ভিতরে না ঢুকাবে, কোরআনের তেলাওয়াত ঘরের ভিতরে না ঢুকবে, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত ফিরে পাবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান ভাইরে আমার, এই জন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। মানুষ যখন কোরআন বেশি বেশি মানুষ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার দ্বারা অন্তরের গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেয়। দুনিয়ার ভিতরে মানুষ যখন গুনাহ করে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে যায়। একটা পর্যায়ে বান্দার অবস্থাটা এমন হয়
ভালো আমল তার কাছে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। দুনিয়ার ভিতরে আমার শরীরের ভিতরে ময়লা লাগলে সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়, আর আমার কাপড়ের মধ্যে ময়লা লাগলে উইল পাউডার দিলে ধুইলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু গুনাহের কারণে অন্তরের ভিতরে এই মরিচিকা পড়ে গেছে, দূর করার উপায় কি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। প্রিয় ভাইয়েরা আমার, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, মানুষ যখন গুনাহ করে অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে যায়। একটা পর্যায়ে বান্দার অবস্থা এমন হয়, ভালো কাজ তার কাছে ভালো লাগে না। সাহাবী কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্তরে কালো দাগগুলো দূর করার উপায় কি? নবীজি দুইটা মেডিসিন দিয়েছেন। আমাদের অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে ওষুধ দেয়, খাইলে আমরা ভালো হয়ে যাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা, তোমরা দুইটা চিকিৎসা নাও, দুইটা ওষুধ নাও। এর ভিতরে প্রথম নাম্বার হলো, নবীজি বলেছেন ক্বালা কাসরাতু যিকরিল মাউত, নবীজি বলেছেন মৃত্যুর কথাকে বেশি বেশি করে স্মরণ করো। কমপক্ষে দৈনিক দিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যুর কথা যখন মানুষের স্মরণ হবে, ওই লোকটা জীবনে কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনার যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, আপনার এলাকায় কেউ যদি মারা যায়, তার জানাজার মধ্যে উপস্থিত হবেন আর জানাজা পড়বেন, আর দিলে দিলে চিন্তা করবেন একদিন কিন্তু মানুষ আমার জানাজা পড়বে। এরপরে যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, মৃত ব্যক্তিকে গোসল দিবেন আর চিন্তা করবেন একদিন কিন্তু মানুষ আমার জীবনের শেষ গোসল দিবে। এরপরে যদি আপনার মৃত্যুর কথা স্মরণ না হয়, মৃত ব্যক্তিকে কবরের মধ্যে নামাবেন আর চিন্তা করবেন একদিন কিন্তু মানুষ আমাকে জীবনের শেষ বিছানা বিছিয়ে দুনিয়া থেকে আমাকে বিদায় করে দিবে। যেভাবে হোক আপনার যখন মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে, আল্লাহর কসম করে বলি আপনার দ্বারা জীবনে কোনোদিন গুনাহের কাজ হবে না। নবীজি 2 নাম্বার বলেছেন ওয়াতিলাওয়াতিল কুরআন, নবীজি বলেছেন মানুষ যখন বেশি বেশি কোরআনের তেলাওয়াত করে, মানুষ যখন বেশি বেশি কোরআন পড়ে, এই কোরআন তেলাওয়াত করার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন অন্তরের কালো দাগগুলো আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তর থেকে গুনাহ দূর হয়ে যায়। এই জন্য একটা সময়কে নির্ধারণ করে নেন যে আমি সকাল আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমি সকালটা শুরু করব। প্রিয় ভাইয়েরা আমার, বড় আফসোস আজকে আমাদের সমাজে মানুষ কোরআন তেলাওয়াত করতে চায় না, কোরআন তেলাওয়াত মানুষ শিখতে চায় না। অথচ নবীজি বলেছেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, এই কোরআন শরীফ তেলাওয়াত এটা হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম একটা ইবাদত, সেটা হলো কোরআন শরীফ তেলাওয়াত। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 শ্রেণীর মানুষ এমন আছে যাদের জন্য জান্নাতরা অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ বলেন না। 5 শ্রেণীর মানুষ এমন আছে যাদের জন্য জান্নাত অপেক্ষায় থাকে, কখন আসবে আল্লাহর বান্দা আর আমি জান্নাতে প্রবেশ করবে। নবীজি বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন, 5 শ্রেণীর মানুষ এমন আছে যাদের জন্য জান্নাতরা অপেক্ষায় থাকে। নাম্বার 1 তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, যাদের অন্তরের ভিতরে কোরআনের তেলাওয়াত আছে,
এই কোরআন তেলাওয়াতকারীর জন্য জান্নাত অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া হাফিজুল লিসান, যেই জবানের হেফাজত করে, জবান দ্বারা কাউকে গালি দেয় না, জবান দ্বারা কারো গীবত করে না, জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না, জবান দ্বারা অশ্লীল কথা বের হয় না, জবানের হেফাজত করে। নবীজি বলেছেন এই জবানের হেফাজতকারীর জন্য জান্নাতরা সব সময় অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেছেন আমার যে উম্মত 2টা জিনিসের জিম্মাদারি নিবে। নাম্বার 1 জবানের হেফাজত করা, নাম্বার 2 লজ্জা স্থানের হেফাজত করা। নবীজি বলেন আমি জিম্মাদার হয়ে গেলাম আমার সেই উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার। সুবহানাল্লাহ বলেন। এই 5 শ্রেণীর মধ্যে 3য় নাম্বার হলো মুতঈমুল জিআন, যারা অভাবগ্রস্ত ব্যক্তিকে খাবার দেয়। সমাজে যারা খেতে পারে না, ভালো মন্দ খাবার যারা খেতে পারে না, চলতে পারে না, অসহায় মানুষের পাশে দাঁড়ায় খাবার দিয়ে। মুকসিল উরিয়ান, এবং বস্ত্রহীনকে বস্ত্র দেয়। মানুষ চলতে পারে না, একটু সহযোগিতা করে। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান, যে ব্যক্তি নবীজির উপরে বেশি বেশি দুরূদ পড়ে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 5 শ্রেণী মানুষের জন্য জান্নাতরা সব সময় অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোরআন এটা আল্লাহ দুনিয়ার ভিতরে নাজিল করেছেন নবীজির উপরে, সর্বশ্রেষ্ঠ কিতাব। দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, সমস্ত কিতাবের মধ্যে সর্বোত্তম কিতাব হচ্ছে আল কোরআন। এবং যেই নবীজির উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই নবী হচ্ছে সমস্ত নবীদের মধ্যে সেরা নবী, এবং সমস্ত নবীদের মধ্যে সর্বোত্তম নবী হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন অত্যন্ত দামি কিতাব। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করতে চেয়েছিল আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে। পাহাড় বলে আল্লাহ এই কোরআনের দায়িত্ব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব হবে না। জমিন বলে আল্লাহ আমার পক্ষেও সম্ভব হবে না। আল্লাহ বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন যে আমি এই কোরআনকে আমানত রাখতে চেয়েছিলাম আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে। পাহাড় বলে আল্লাহ আমার পক্ষে সম্ভব হবে না, জমিন বলে আল্লাহ আমার পক্ষেও সম্ভব হবে না। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে এই কোরআনের দায়িত্ব পাহাড়কে দেন নাই, জমিনকে দেন নাই। আল্লাহ কোরআনের দায়িত্ব দিয়েছেন ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ মানুষের উপরে আল্লাহ এই কোরআনের দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনকে সংরক্ষণ করা, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব সেটাও কিন্তু আল্লাহ নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনকে সংরক্ষণ করা, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব সেটাও আমি আল্লাহ নিয়েছি। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করলাম। নামাজের সময় কাছায়, নামাজের সময় একবারে নিকটে চলে আসছে। তাহলে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে যেই কথাটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো যে আপনি আপনার সন্তান এটাকে মাদ্রাসায় ভর্তি করান। আপনার সন্তান যেন হাফেজ হয়। মনে রাখবেন, আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, কোরআনে হাফেজ হয়, আলেম হয়, এই সন্তান কখনো মা বাবাকে কষ্ট দিবে না। এই সন্তান কখনো মা বাবার মনে কষ্ট দিবে না, মা বাবার খেদমত করবে। এই জন্য সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান, আলেম বানান। আলেমের বাবা হন, আলেমের দাদা হন, হাফেজের বাবা হন। দেখবেন দুনিয়াতেও আল্লাহ আপনাকে সম্মান দিবেন এবং মৃত্যুর পরেও কিন্তু আল্লাহ আপনাকে মর্যাদা দিবেন। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন।
হতে পারে আপনার এই সম্পর্কটা হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে। এজন্য যে বিক্ষিপ্ত কথাগুলো বললাম, উদ্দেশ্য একটাই, কোরআনটাকে বেশি বেশি করে তেলাওয়াত করা, কোরআনটাকে পড়া। আল্লাহ আমাদের সকলকে কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে।